রাম বন্ধুরা, আমি অমৃতা। আমি আজ রামচন্দ্রদেব স্মরণে বই থেকে আরেকটা গল্প আপনাদের শোনাচ্ছি। প্রভাতদা নামে ঠাকুরের একজন আশ্রিত ভক্ত ছিলেন। তিনি সোজা কথা যদি আপনারা বলেন তাহলে উনি ছিলেন খুব চাঁচাছোলা মানুষ। সামান্য যে ম্যানার্সটুকু, আমরা লোকের সাথে কথা বলতে গেলে যে সামান্য ম্যানার্সটুকুও রাখি, সেটাও উনি রাখতেন না। মিষ্টি মিষ্টি করে ভদ্রভাবে কথা বলা তো দূরের কথা, মিষ্টি কথা তো দূরের কথা, ভদ্রভাবেও কথা বলতেন না। ওনার মুখে কোনো কিছুরই লাগাম ছিল না। তা একবার ঠাকুরকে উনি শাল কিনে দিয়েছিলেন, একটা দামি শাল কিনে দিয়েছিলেন। তা ঠাকুর তো যথারীতি ওটা কাউকে একজনকে দান করে দিয়েছেন। এবার যেই প্রভাতদার কানে এই কথাটা গেছে, ব্যাস তখন অমনি সঙ্গে সঙ্গে ঠাকুরের উপরে তো উনি গেলেন, রেগে গিয়ে ঠাকুরের কাছে গেলেন। একদম দু চোখ বড় বড় করে উনি ঠাকুরকে বললেন, 2 পয়সা তো রোজগার করতে হয় না, সর্বদা তো অন্য লোকের পয়সায় চলো। তুমি কি জানো যে পয়সা রোজগার করতে গেলে কত কষ্ট করতে হয়? তুমি তো জানো না। সেই জন্য যখনই যা কিছু পাও সব গিয়ে দান করে দিয়ে আসো, আর কি এরকমই করো। ঠাকুরকে তো বলল। তা ঠাকুর একটু তাকালেন প্রভাতদার দিকে, তো তাকালেন, তাকিয়ে একটু ভাবলেন, ভেবে খুব হাসলেন। হেসে আবার ঠাকুর নিজের মতন নিজের কাজে নিজের মতন আবার হয়ে গেলেন। প্রভাতদাকে কোনো ইয়ে করলেন না, ডিস্টার্ব করলেন না, কোনো কিছু বললেন না যে উনি আমাদের ঠাকুরকে যে এইসব কথা বলেছেন, এই কটূক্তিগুলো করেছেন, তাতে আমাদের ঠাকুরের কোনো রিয়াকশান ছিল না। উনি নির্বিকারই ছিলেন। একবার তখন ঠাকুর ঢাকায় সুরেন্দ্রনাথ চক্রবর্তী নামে একজন আশ্রিত ভক্তের বাড়িতে গিয়েছিলেন কিছুদিনের জন্য। তিনি রিটায়ার্ড ডিএসপি ছিলেন। ডিএসপি বলতে সুপারিনটেনডেন্ট ও পুলিশ, এরকম জাতীয় কিছু একটা হবে। মোটামুটি উনি ডিএসপি ছিলেন, কিন্তু উনি রিটায়ার করে গেছিলেন। তো প্রভাতদা তো ওনার বাড়িতে গেছেন, ঠাকুরের সাথে দেখা করতে গেছেন। তা দেখা হয়ে গেছে। এবার যখন উনি ফিরে আসছেন, তখন ঠাকুর বললেন, কি আপনি তো দেখি আজকে আমাকে গাল দিলেন না? রোজ তো কিছু না কিছু গাল দেন, আজকে গাল না দিয়ে চলে যাচ্ছেন যে? এটা বলাতে প্রভাতদা তো খুব অপ্রস্তুতে পড়ে গেলেন। পড়ে গিয়ে খুব কাঁদতে শুরু করে দিলেন। আর এই জিনিসটা দেখে ওখানে উপস্থিত আর যারা আশ্রিত ভক্তগণেরা ছিলেন, ওনারা তো খুব অবাক হয়ে গেলেন। কারণ ওনারা কখনোই প্রভাতদার এরকম মূর্তি কোনো দিনও দেখেননি। আজকের গল্পটা এইটুকুনি। আমার এই প্রচেষ্টাটা আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। নোটিফিকেশন বেল অন করবেন, যাতে আমি কোনো ভিডিও দিলে সেটা আপনাদের ওখানে নোটিফাই হয়ে যায়। আর ফেসবুকে দেখে থাকলে আমার পেজটা যেন ফলো করে দেন, আর ওটাও লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ওই পেজটাতেও নোটিফিকেশন বেল অন করে দেবেন, যাতে আমি ফেসবুকে কোনো ভিডিও দিয়ে থাকলে ওটা যেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। জয় রাম।